This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আচ্ছা, এই ছবিগুলো যেগুলো এক্ষুনি দেখলেন সেগুলো ভয়ঙ্কর, হারহীন, তাই না? এই যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। প্রতিবাদের নামে যা খুশি তাই চলছে, যা খুশি তাই। রেল স্টেশনে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে একটার পর একটা গাড়ি, মোটর বাইক, গাড়ি, হাতের কাছে যা পাচ্ছে সবটা পুড়িয়ে দেওয়া হচ্ছে। ছাড় পাচ্ছে না অ্যাম্বুলেন্সও। বিনা বাধায় যথেচ্ছ লুটপাট চলছে। হিংসার ভরকেন্দ্র হয়ে উঠেছে মুর্শিদাবাদ। গত কয়েকদিন ধরে নবাবের জেলায় যা চলছে তা দেখে অনেকেই মিল পাচ্ছেন 2019-এর, একটু পিছিয়ে যান, 2019-এর NRC CAA বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে। 6 বছর মুর্শিদাবাদ জেলার একটার পর একটা এলাকা এভাবেই জ্বলে উঠেছিল। তার মানে NRC-তে হিংসা যেখানে, ওয়াকফেও সেখানে। অনেকেরই প্রশ্ন, মুর্শিদাবাদে তাহলে কি চলছে? চলুন আজকে স্পেশাল লাইনে নজর রাখা যাক সেদিকে। মুর্শিদাবাদের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ওই যে বলছিলাম না, ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে, যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। আবারও একবার নজর রাখবো সেদিকে। একটা ম্যাপ আপনাদেরকে বরং দেখাই বিগ ওয়ালে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন 2019-এর সঙ্গে অনেকেই মিল পাচ্ছে। দেখুন দুটো ছবি, NRC-র হিংসার রুটটা যদি আমরা একটু দেখাই, বিগ ওয়ালে আপনাদেরকে দেখাই 2019-এর ছবিটা। দেখুন জুম করে আমরা দেখাচ্ছি, ধুলিয়ান, সুতি, রঘুনাথগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, ডোমকল, এই ছিল রুট। জলঙ্গি, এই ছিল NRC-র সময় যখন ঝামেলা হয়েছিল, যখন গন্ডগোল হয়েছিল। আমরা এবার একটু এই দিকটায় নজর রাখবো। 2025 ওয়াকফের তাণ্ডবের রুটটা দেখুন, সেই ধুলিয়ান, সেই সুতি, সেই রঘুনাথগঞ্জ, সেই জলঙ্গি, মানে একের পর এক সেই জায়গাতে মিলটা দেখছেন। দুটো ম্যাপ আমরা পাশাপাশি রেখেছি, হিংসার রুটের ম্যাপটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ঠিক কিভাবে কোথায় হিংসা হয়েছে। আর এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ আসছে। এই মুহূর্তে আপডেট দিয়ে আপনাদেরকে, মুর্শিদাবাদের অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ, মুর্শিদাবাদের অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। এই মুহূর্তের বড় খবর, যে কথা বারবার করে শোনা যাচ্ছিল, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ এবার হাইকোর্টের। যে পরিস্থিতি মুর্শিদাবাদে হয়েছে, যে পরিস্থিতি কিছুতেই আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে, রাজ্য পুলিশ তারা তাদের নিয়ন্ত্রণের হাতের বাইরে বারবার করে চলে যাচ্ছিল, যার জন্য আপনারা মনে আছে আপনাদের জেলা প্রশাসন তারাও কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা করছিল। এবার মুর্শিদাবাদের অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এই মুহূর্তে আপডেট আসছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, তো কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ শেষ পর্যন্ত এই অশান্তির ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার যে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী, সেই আবেদনকেই গ্রাহ্য হিসেবে সেটাকেই মান্যতা দিয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার নির্দেশ দিয়েছে। এবং সেখানে বিচারপতি সৌমেন সেন স্পষ্টই জানিয়েছেন, শান্তি রক্ষায় পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। যদিও আজকে যা শুনানি হয়েছে, শুনানির শেষে বিচারপতি সেনের যে অবজারভেশন সেটা যথেষ্ট উল্লেখযোগ্য, কারণ তিনি স্পষ্টই জানিয়েছেন এই ধরনের অভিযোগ যখন আসে তখন আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। অর্থাৎ রাজ্যের ভূমিকায় যে কোথাও যে প্রশ্নের মুখে পড়লো, রাজ্যের ভূমিকা যে আদালতের প্রশ্নের মুখে পড়লো, সেটা কিন্তু বিচারপতি সৌমেন সেনের এই বক্তব্য থেকে স্পষ্ট। এবং সেই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন রাজ্যকে যে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করতে হবে এবং কড়া পদক্ষেপ করতে হবে। অর্থাৎ এরপরে কেন্দ্রীয় বাহিনীর যে মোতায়েনের ক্ষেত্রে আদালতের এই নির্দেশ অবিলম্বে কার্যকরী হলে মুর্শিদাবাদের শান্তি কত দ্রুত ফিরে আসে সেটাই দেখার। এবং সেই সঙ্গে যেটা প্রথম থেকেই যেটা কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্যের সঙ্গে
সঙ্গে এবং মামলাকারীর আইনজীবীর যে তর্ক বিতর্ক চলেছে, যে সওয়াল জবাব চলেছে, রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের শীর্ষ আধিকারিকরা সেখানে রয়েছেন এবং তারা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবং অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। ডিজি নিজে ঘটনাস্থলে গেছেন, মুর্শিদাবাদে যাচ্ছেন এবং সেখানে এডিজি পদমর্যাদার আধিকারিক ছাড়াও শীর্ষ আধিকারিকরা রয়েছেন। এটাই ছিল রাজ্যের দাবি। 138 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। কিন্তু সার্বিকভাবে যে অশান্তির ঘটনা ঘটছে, সেই অশান্তির ঘটনা কোথাও যে আদালতকেও বিচলিত করেছে, সেটা কিন্তু যেভাবে মামলাকারীর আইনজীবীর যে আবেদন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের, সেই আবেদন যেভাবে রাজ্য হলো আদালতে, সেখান থেকে কিন্তু সেটা স্পষ্ট যে আদালতও কোথাও উদ্বিগ্ন এই মুর্শিদাবাদের যে অশান্তির ঘটনা, সেই অশান্তির ঘটনা নিয়ে, এবং সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের নির্দেশ দেওয়া হলো। বেশ, নজর রাখো সিজার, অনেক ধন্যবাদ তোমায়। মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি শোনেননি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনেছে। আমি আবারও জুডিশিয়ারি, সংবিধানের বড় স্তম্ভ, তাকে প্রণাম করি। দে আর অ্যাক্টিং as per the constitution, for the people, by the people, of the people. It's a great victory of the Bengal people, especially the Hindu people, those who are tortured by the jihadis, radicals, as well as the police. It's a slap to the Mamata government. It's a big slap to Rajiv Kumar, a loyal associate of Mamata Banerjee. দাদা, যেভাবে তৃণমূল শুভেন্দু অধিকারী, তার তরফ থেকে আবেদন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের, আর সেই মতোই আমরা দেখতে পেলাম যে হাইকোর্টের নির্দেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন মুর্শিদাবাদে। দেখুন, মাঝখানে পেরিয়ে গেছে ছটা বছর, কিন্তু সেই মুর্শিদাবাদে কিচ্ছু বদলালো না। হিংসা সেই দগদগে ছবিটা আবার ফিরল। সেবার ছিল সিএএ এনআরসির প্রতিবাদ, আর এবার সংশোধিত ওয়াকফ আইন। সিএএ এনআরসির সময় যে এলাকাগুলো হিংসার আগুনে জ্বলেছিল, এবারও ঠিক তাই। পুরনো রুটেই আবার হিংসার আগুনে ছারখার মুর্শিদাবাদের একের পর এক এলাকা। ধুলিয়ান ধুলিস্বাদ, জ্বলছে জলঙ্গি, সুতিতে সর্বনাশ। মুর্শিদাবাদের এক একটা জনপদ যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। যে যা পারছে তাই করছে, সবটাই অবাধে। চলছে গুলি, চলে যাচ্ছে একটার পর একটা প্রাণ। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতার নামে মঙ্গলবার থেকে জ্বলছে নবাবের জেলার একটার পর একটা এলাকা। চোখের সামনে সব ছারখার হয়ে যাচ্ছে, তছনছ একটার পর একটা সংসার। কিন্তু বাঁচানোর কেউ নেই। আর এসব দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে 2019-এর কথা। সেবার সিএএ এনআরসি বিরোধিতায় সব থেকে বেশি অশান্তি হয়েছিল মুর্শিদাবাদেই। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এনআরসির রুটেই চলছে ওয়াকফ তাণ্ডব। এনআরসিতে হিংসা যেখানে, ওয়াকফেও সেখানে। ধুলিয়ান, সুতি, রঘুনাথগঞ্জ, জলঙ্গিতে এবার যেন 2019-এর পুনরাবৃত্তি। ঠিক এই এলাকাগুলোতেই সিএএ এনআরসির সময় হিংসা ছড়িয়েছিল প্রবলভাবে। প্রতিবাদের নামে দীর্ঘদিন ধরে অবাধে চলেছিল তাণ্ডব। আন্দোলনের নামে যে তাণ্ডব, সেই তাণ্ডব যেন কোথাও মনে পড়িয়ে দিচ্ছে এনআরসি সিএর সময় সেই বিধ্বংসী হিংসার কথা। কারণ সেই সময়ও এই সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান এলাকায় হিংসা প্রথম ছড়িয়ে পড়ে। গঙ্গার জল বয়ে গেলেও হিংসা কিন্তু বদলালো না এই মুর্শিদাবাদে। এনআরসি এর সময়ের ঘটনাকে কি মনে পড়িয়ে দিচ্ছে? তার চাই তো ভয়ানক। শামশেরগঞ্জে এসব ছিল না। বাজারে বেশি হয়েছে, দোকান টোকান পুড়িয়ে দিয়েছে, এরকম কাপড়ের দোকানে লুটপাট, ভয় লাগছে, বাইরে বেরোয় না। 2019-এর সঙ্গে এবার হিংসার ক্ষেত্রে ভুক্তভোগীরা আরও একটা বিষয় মিল পাচ্ছেন, তা হলো এবার হামলাকারীদের টার্গেট রেলপথ। সিএএ এনআরসি আন্দোলনের সময় একটার পর একটা রেল স্টেশনে হামলা চলেছিল। এবারও লক্ষ্য সেই রেল লাইন, তছনছ রেলের সম্পত্তি। ধুলিয়ানের পরিস্থিতি তো ভয়ঙ্কর। এলাকায় রেল লাইন তুলে ফেলে দেওয়া হয়। সেই হিংসার সূত্রপাত কিন্তু এই লাইন ধরেই হয়েছিল। সেই রেল লাইনে আবারও সেই হিংসার ছায়া। রেল লাইনের গেটে ভাঙচুর চালানো হয়। রেল গেটের যে রিলে রুম রয়েছে, সেখানে ভাঙচুর তাণ্ডব চলে। কোথাও যেন মনে পড়িয়ে দেয় সেই ইতিহাস। এনআরসি বিক্ষোভের সময় একটা বড় সময় রেল চলাচল বন্ধ ছিল মুর্শিদাবাদের একাংশে। স্টেশন থেকে টিকিট কাউন্টার, প্যানেল রুম সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। স্থানীয়দের একাংশ মনে করছেন এবারও সেই ছক ছিল, সেই কারণে আবার আগুন জ্বলল।
মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। তার মানে কি দাঁড়ালো, যেখানে 2019-এ প্রবলভাবে হিংসা ছড়ালো, ঠিক সেখানে আবার 25-এ জ্বলল আগুন, বিক্ষোভ আন্দোলন এক রকম, তাণ্ডব এবং সুপরিকল্পিত তাণ্ডব আর এক রকম। স্থানীয় বাসিন্দা থেকে জনপ্রতিনিধি সকলেরই সন্দেহ চক্রান্ত হচ্ছে। সবার মুখেই সেই বহিরাগত তত্ত্ব। হাত বাড়ালে একদিকে বাংলাদেশ আর একদিকে ঝাড়খণ্ড, একদম পাশে একটি দেশ আরেকটি রাজ্য। কোনো মদত নেই তো, সাধারণ মানুষের হাতে তো আর বোমা থাকে না। তাহলে এরা কারা? পেশাদার দুষ্কৃতীদের মতো তাণ্ডব গাড়ি জ্বালালো এরা কারা? যারা তাণ্ডব চালিয়েছে তাদের অনেককেই চিনি না বলছেন স্থানীয়রাই। তাহলে এরা কারা? বোমা হাতে তাণ্ডব কাদের? বহিরাগতদের ঢুকিয়ে অশান্তি। জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে ডাকবাংলো ট্রাফিক গার্ডের এই অফিস, তাণ্ডব চলেছে দিনভর। আর তারপরই দেখা যাচ্ছে এই ট্রাফিক গার্ডের অফিসে অবশিষ্ট কিছুই নেই, হয় পুড়িয়ে দেওয়া হয়েছে অথবা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। কারা করলেন সেটা নিয়ে এখনো কোনো সদুত্তর নেই। এলাকার বাসিন্দারা বলছেন এই ঘটনায় যারা জড়িত তারা এলাকার কেউ নন। তাহলে কারা? কোথা থেকে উস্কানি এলো? কোথা থেকে মদত পাচ্ছে? বারবার করে এই ঘটনার জঙ্গিপুর থেকে সুতি, ধুলিয়ান প্রত্যেকটি জায়গায় ঘটনা ঘটছে। মনে তো হচ্ছে না ধুলিয়ানের কোথাকার আছে, আমরা তো চিনি না। দেখলাম তো সব মানে কাউকে চিনতে পারছি না। মানে এলাকার কেউ নয়? না, আমাদের এলাকার এগুলো কেউ নয়। তা তো মনে হচ্ছে বাইরে থেকে এসছে, না তো আমাদের স্থানীয় এলাকা কেউ যায়নি, আমরা যাইনি ওগুলাতে। ট্রাফিক গার্ডের ভিতরে যদি হয় তাণ্ডব লীলার একটা ছবি, তাহলে আরও একটি ছবি হচ্ছে তার ঠিক বাইরে। একটা দুটো পাথর নয়, অসংখ্য পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই অংশ জুড়ে। অসংখ্য পাথর যেগুলো রেল লাইন থেকে তুলে ছোড়া হয়েছে পুলিশের দিকে লক্ষ্য করে। এমনকি যে দোকান ঘর ছিল সেগুলো অবাধে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। নিশ্চয়ই আশ্চর্য হচ্ছি। এলাকায় কখনো দেখেছেন? এলাকায় কখনো দেখেছেন? না 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 দাদা, দেখিনি। যেটা দেখিনি সেটা কেন বলবো? এলাকার কেউ কখনো দেয়, মানে এলাকায় কখনো এদেরকে দেখা যায় না? না। তার মানে কি মনে করছেন এটা কি ইন্ধন বা উস্কানি দেওয়া হচ্ছে? হ্যাঁ, উস্কানি দিয়ে হচ্ছে এটা। বহিরাগত তত্ত্ব এসে যাচ্ছে নানা দিক থেকে। এবার আপনাদের দুটো ছবি দেখাই, পাশাপাশি দেখাই। একটা ছবি কোথাকার দেখুন, আমরা যদি না লিখে দিই তাহলে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা চলো একটু বুঝিয়ে বলি। একদিকে বাংলাদেশের ছবি, অন্যদিকে ধুলিয়ানের ছবি। দেখুন দুটো ছবির মধ্যে মিল কতটা। বাদিকেটা বাংলাদেশের, মাস 8 আগের হাসিনা বিদায়ের পর লুটতরাজ চলছিল ওপার বাংলায়, যা ইচ্ছে তাই হচ্ছিল। আর এবার বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের ধুলিয়ানেও তারই প্রতিফলন। শপিং মল থেকে ইচ্ছে মতো লুটপাট। পুলিশ কোথায়? পুলিশ প্রশাসন কিচ্ছু নেই, একেবারে অরাজকতা। আর এই সব ছবি দেখেই যেন সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসক দল। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতার বক্তব্যটা এবার আপনাদের শোনাই, তাহলেই বুঝতে পারবেন ওয়াকফের প্রতিবাদ নিয়ে গুন্ডামি চলতে থাকায় কয়েক জায়গায় পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যাওয়ায় মনের মধ্যে কু ডাকছে শাসক নেতাদের মধ্যে। অশান্তি করলে বিজেপির হাত শক্ত হবে, অশান্তি করলে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করবে, তাতে আপনাদের ক্ষতি হবে। ওয়াকফ বিল ইমপ্লিমেন্ট হয়ে যাবে যদি তৃণমূল সরকার না থাকে। সেইটা দয়া করে করবেন না। তাহলে কোট আনকোট কি বললেন ফিরহাদ হাকিম? অশান্তি করলে কেন্দ্রীয় সরকার বাংলায় হস্তক্ষেপ করবে, কিন্তু তার মনে এই কেন্দ্রীয় হস্তক্ষেপের কথা এলো। শুক্রবার শুভেন্দু অধিকারীর বক্তব্যে তো তেমনই ইঙ্গিত ছিল। শোনাই আপনাদেরকে। It's a fit case for 355. অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। আর শুভেন্দু অধিকারী থেকে এক ধাপ এগিয়ে এবার 356 ধারা জারির দাবি জানালেন দিলীপ ঘোষ। তো দুদিন ধরে যে মোথাবাড়ি থেকে শুরু হয়েছে, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া অবধি হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে। আজকে 12 তারিখ সকাল থেকে আবার শুরু হয়েছে। হাজার হাজার লোক এসে গ্রাম লুট করছে। কাল রাত্রে আমি আটকেছিলাম ফারাক্কাতে, অনেক রাত্রে ফিরেছি। রাস্তার দুই ধারে আগুন জ্বলছে, শয়ে গাড়ি পুড়ে আছে। 355 356ই দরকার হবে। আপনারও কি শৃঙ্খলা নাই? আপনারও কি একই মত? আমি তো এগিয়ে বললাম শকুনের রাজনীতি, তো তারা চাইছেন গন্ডগোল হোক,
তাদেরই কোনো এজেন্সি ওই এলাকায় অপারেট করতে গিয়ে তাদের স্পন্সর্ড লোকেদের দিয়ে গন্ডগোল করানোটা শুরু করে লোক খেপাচ্ছে কিনা এটাও তদন্ত করা দরকার। আর সুকান্ত বাবুরা 355, 356 মনে থাকে না মণিপুরের কথা? ওয়াকফ প্রতিবাদ এবং তাণ্ডব, আর তা ঘিরে আবার বঙ্গ রাজনীতিতে চর্চায় 355 ও 355 ধারার প্রসঙ্গ। 356 অনুচ্ছেদে বলা হয়েছে কোন রাজ্য সরকার সংবিধান সম্মতভাবে সরকার না চালালে সেই মন্ত্রিসভাকে সরিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। সেখানে 355 অনুচ্ছেদ বলছে বাইরের আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ থেকে রাজ্য সরকারগুলিকে রক্ষা করতে কেন্দ্র বাধ্য এবং সংবিধান অনুযায়ী রাজ্য চালাতে রাজ্য সরকারের যা সাহায্য প্রয়োজন তা দিতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। আর ঠিক এই প্রেক্ষাপটে বঙ্গ বিজেপির সরকারের উপর চাপ বাড়াতে 355, 356 দাবি উঠছে। পরিস্থিতি যে সুবিধা নয় তা স্পষ্ট শনিবারের এই ছবিতে। হিংসা বিধ্বস্ত শামশেরগঞ্জ বিধানসভার ধুলিয়ানে একসঙ্গে পথে নামলেন তিনজন জনপ্রতিনিধি। একজন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, দ্বিতীয়জন শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম, আর একজন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। ধুলিয়ানে পথে নেমে যাদের শান্তির বার্তা দিতে হলো, ফিরহাদ হাকিম আশঙ্কা করছেন কেন্দ্রীয় হস্তক্ষেপ, আর সেখানকার যারা শাসক দলের বিধায়ক সাংসদ তাদের গলার জোর কোথায়? আবেদন নিবেদনও তো আটকে আছে, কেউ আবার বিক্ষোভের মুখেও পড়ে গেছে। হাত জোড় করে বলছি, বিশৃঙ্খলাটা আর তৈরি করবেন না। আমরাকে বাঁচতে হবে, আমরাকে থাকতে হবে। আজকে যারা এই কাজটা করতে চাইছে আমরা কিন্তু প্ররোচনার ফাঁদে পা দিচ্ছি, আমরা কিন্তু চক্রান্তের ফাঁদে পা দিচ্ছি। এটা কিন্তু মাথায় রাখবেন, আমরা কোনোভাবেই চক্রান্তের ফাঁদে পা দিব না। আচ্ছা, এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর শান্তি বার্তা, সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট। ওয়াকফ আইন কেন্দ্র এনেছে, উত্তর কেন্দ্রই দেবে। এই আইন বাংলায় কার্যকর হবে না, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, কিছু রাজনৈতিক দল ধর্মের নামে রাজনৈতিক সুবিধা নিচ্ছে, কারো প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী। আর আপাতত আজকে স্পেশাল লাইন এই পর্যন্তই। শান্তি ফিরুক সেই আশা রেখে আজকে স্পেশাল লাইন এখানেই শেষ করছি। নজর থাকুক আপনাদের টিভি নিউজ।